ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট কোর্সের 11তম দিনে সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওর টপিক হলো ব্রাউজার এক্সটেনশন হ্যাকিং অথবা ব্রাউজার এক্সটেনশন হ্যাকার, অর্থাৎ কিভাবে বিভিন্ন ব্রাউজারের এক্সটেনশন ওইগুলো ব্যবহার করে ফেসবুক অথবা বিভিন্ন পাসওয়ার্ড আপনারা হ্যাক করতে পারবেন। তো সাধারণত এই যে জিনিসটা, এটা ব্যবহার করে ভিকটিমের ব্রাউজারের উপর অ্যাটাক করা হয়, অর্থাৎ তার ব্রাউজারে এরকম কোনো একটা ম্যালিসিয়াস এক্সটেনশন জুড়ে দেওয়া হয়, যার ফলে তার যত পাসওয়ার্ড এবং বিভিন্ন ডেটা সবকিছু অ্যাটাকারের কাছে আসতে থাকে, অথবা অ্যাটাকার চাইলে তার ব্রাউজার এক্সটেনশন ইনস্টল করে সবকিছু দেখে নিতে পারে। তো বেসিক্যালি এই টেকনিকটা ব্যবহার করে কিন্তু ভিকটিমের থেকে খুব সহজেই পাসওয়ার্ডগুলো হ্যাক করা যায়। তো বেসিক্যালি এটা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করেও করা হয়ে থাকে, আর জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামও এক ধরনের এক্সটেনশন, আর বেশিরভাগ এক্সটেনশনই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে তৈরি করা হয়। ঠিক আছে, তো বেসিক্যালি এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। তো যখন সে মেলিসিয়াস কোনো ওয়েবসাইটে অথবা ওয়েব পেজে ভিজিট করবে, তখন তাকে প্রমোট করা হবে যে তুমি এইটা ইনস্টল করো, অর্থাৎ এই যে এক্সটেনশনটা এটা ইনস্টল করো, অথবা এতে এই সুবিধা, এরকম বিভিন্ন লোভনীয় ব্যাপার দেখানো হবে। আর তারপর সে যখন ওইটাকে ইনস্টল করবে, ইনস্টল করার পর তার ফেসবুকের পাসওয়ার্ড এবং বিভিন্ন জিনিস তার মানে আপনার কাছে চলে আসবে। অথবা বিভিন্ন সময় এরকম হয় যে হ্যাকার করে কি, যে ওই এক্সটেনশনটাকে কোনো ওয়েবসাইটে রাখে অথবা ক্র্যাক সফটওয়্যারের ভিতরে রেখে বেসিক্যালি এরকম করে ভিকটিমের থেকে বিভিন্ন পাসওয়ার্ড চুরি করে। তো এখন আমরা ব্রাউজার এক্সটেনশন হ্যাকিং এর প্র্যাকটিক্যাল ভিডিও দেখব। সো চলুন প্র্যাকটিক্যাল ভিডিওটা দেখা যাক। আমাদের সর্বপ্রথম কাজ, ব্রাউজারে গিয়ে লিখতে হবে গামশোই। তো এই জায়গায় আপনারা বানানটা দেখতে পাচ্ছেন, এটা হলো গুগল ক্রোমের একটা এক্সটেনশন। তো আমরা এই লিঙ্কে প্রেস করে ক্রোম স্টোর থেকে অ্যাড টু ক্রোম দিব, ঠিক আছে। তো বেসিক্যালি এটা এরকম একটা এক্সটেনশন যে কম্পিউটারে যে কেউ যদি কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড বসায়, তাইলে ওইগুলো আমাদের সামনে চলে আসবে। তো এই জায়গা থেকে আমরা এটাকে হাইডও করে দিতে পারতেছি, যার ফলে কেউ দেখতে পারবে না খুব সহজে। আর আমরা এই জায়গায় গামশুই লিখবো, ঠিক আছে। তো গামশুই সম্পর্কে কম বেশি আপনারা কেউই জানেন না, আমি জানি, কিন্তু গামশুই হলো এরকম একটা জিনিস যেটা সাইবার ক্যাফে অথবা আপনার কোনো ফ্রেন্ডের কম্পিউটারে যদি আপনি ইনস্টল করে দিয়ে আসেন, তো সে যা যাই করুক আপনার সামনে সব কিছু চলে আসবে। অর্থাৎ সে ওয়েবসাইটে লগ ইন করে, কিন্তু পরবর্তীতে আবার ওই জায়গা থেকে লগ আউট করে ফেলে, কিন্তু তারপরেও পাসওয়ার্ড আপনার এই এক্সটেনশনটার ভিতর থেকে যাবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আপনি গুগল সার্চে গিয়ে জিএসই লগ লিখলে গামশুয়ের ভিতর ঢুকে চলে আসবেন। তো এখন এই জায়গায় চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু আমরা এর পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। এর ডিফল্ট পাসওয়ার্ড থাকে গামশোই। তো এই যে পাসওয়ার্ডটা রয়েছে আপাতত এটাই থাক, আপনারা চাইলে এটাকে পরিবর্তন করতে পারেন আপনাদের ইচ্ছা, ঠিক আছে। তো এখন আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাবো যে বাস্তবে এটা কেমনভাবে কাজ করে। তো মনে করেন আমি ফেসবুক এই জায়গায় লিখলাম, তো এখন ফেসবুকে গিয়ে আমি র্যান্ডম যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এবং একটা পাসওয়ার্ড বসাবো। এখন বসানোর পর গামশোই ওটাকে স্টোর করবে। তো এই জায়গায় আমি একটা পাসওয়ার্ড এবং একটা ইমেল লিখবো, ঠিক আছে। তো এখন কথা কি, এই গামশুইটা কখন আপনি ব্যবহার করবেন, মনে করেন আপনার কোনো ফ্রেন্ডের কম্পিউটারে আপনি এটি ইনস্টল করে দিয়ে আসলেন, অথবা কোনো সাইবার ক্যাফেতে আপনি ইনস্টল করে দিয়ে আসলেন, যে জায়গায় আপনার ভিকটিম মাঝে মধ্যে গিয়ে ফেসবুক টেসবুক চালায়। তো আপনি সেই জায়গায় এটা যদি ইনস্টল করে দিয়ে আসেন, সে ফেসবুকে লগ ইন করার পরেও যদি লগ আউট করে দেয় ডু নট সেভ পাসওয়ার্ড, তাইলে আপনার পাসওয়ার্ডগুলো কিন্তু ওই জায়গায় থাকবে না, ঠিক আছে। বাট আপনি যদি এই এক্সটেনশনটা ব্যবহার করে দিয়ে আসেন, তাইলে কিন্তু ওর পাসওয়ার্ডগুলো থাকবে। তো এখন আমি আপনাদের আবার দেখাই, গুগল সার্চের এই জায়গায় গিয়ে লিখবো জিএসি লগ। তো এই জায়গায় গিয়ে আপনারা এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন ওর যে ডেটাটা, ফেসবুকের পাসওয়ার্ডটা, ঠিক আছে। ওই যে প্রথমে দেখেন ইমেল অ্যাড্রেসটা এবং দ্বিতীয়তে ওর পাসওয়ার্ডটা, আমি পাসওয়ার্ডও গামশুই দিছিলাম, তো এই কারণে ওইটা ওই জায়গায় দেখাচ্ছে। এই জিনিসটা সঠিকভাবে ব্যবহার করতে পারলে কিন্তু আপনি অনেক কিছুই করতে পারবেন। মনে করেন আপনার কোনো এক ফ্রেন্ড আপনার কম্পিউটারে এসে ফেসবুকে মাঝে মধ্যে লগ ইন করে আবার লগ আউট করে দেয়, অথবা সে সাইবার ক্যাফে অথবা কোনো এক জায়গায় গিয়ে টগিং করে আবার লগ আউট করে, তো সেই জায়গায় আপনি এটা ইনস্টল করে দিলেন এবং সে লগ ইন করলো। পরবর্তীতে আপনি কিন্তু চাইলে গিয়ে তার পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস খুব সহজেই দেখে আসতে পারতেছেন। তো এটা খুবই খতরনাক একটি অ্যাটাক। তো বেসিক্যালি এইভাবে ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে এই হ্যাকিংটাকে করা হয়ে থাকে, আর এইভাবে আপনারা খুব সহজে পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন। তো এখন কথা যে আপনারা কিভাবে এটা থেকে প্রিভেন্ট থাকবেন। তো বেসিক্যালি আপনারা ওয়েব প্রোটেকশন ব্যবহার করে নিতে পারেন, ঠিক আছে। তো এর জন্য আপনারা উইন্ডোজ 10 এর জেনুইন ভার্সন সবসময় ব্যবহার করবেন লেটেস্টে, আর সবসময় ভালো কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন যেটা আপনাকে ওয়েব প্রোটেকশন দিবে, এবং তার পাশাপাশি আপনি কখনো না জেনে শুনে কোনো থার্ড পার্টি এক্সটেনশন ব্যবহার করতে যাবেন না, কোনো ক্র্যাক এক্সটেনশন। সবসময় চেষ্টা করবেন ক্রোম ওয়েব স্টোর থেকে এক্সটেনশনগুলো ব্যবহার করতে।
তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।